তো দেখে নাও এটা ডিউটি করছে এয়ারপোর্টে, ঠিক আছে। আরও দেখে নাও এখানে এখানে মেট্রোতে ডিউটি পড়ে, যে আমি চাকরি করতাম তার কিছু প্রুফ ফটো দেখে নাও পিছনে, ঠিক আছে। তো বেসিক ট্রেনিং কমপ্লিট। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তোমরা অনেকেই পার্সোনালি রিকোয়েস্ট করেছো, দাদা এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কে ভিডিও বানাও, কোন ফোর্সটা ভালো হবে, তুমি তো বিএসএফে ছিলে, তো কোন ফোর্সটা তোমার চয়েস হয় সেটা আমাদেরকে বলো, একটু ডিটেলসটা বলো। তো দেখো অনেকে তোমাদের দেখলাম গাইড ভুলভাল করছে, তো ভাবলাম না এই ভিডিওটা বানানো তোমাদের জন্য জরুরি, সঠিক আপডেট তোমরা পেয়ে যাবে ভিডিওতে, একটু জাস্ট ওয়েট করো। আর এসএসসি জিডির জন্য তোমাদের কোনো অফলাইন কোচিং করার দরকার নেই, অনলাইনে বাড়িতে পড়ে একটা মোবাইল ফোন থাকলেই কাফি, তোমরা ক্র্যাক করে নিতে পারবে। এসএসসি জিডির চাকরি পাওয়া খুব সোজা, যদি সঠিক ওয়ে ধরতে পারো ফার্স্ট টাইমই চাকরি হয়ে যাবে। সেটাও বলবো কিভাবে সঠিক ওয়ে ধরবে, বিস্তারিত ভিডিওতে বলবো, একটু লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। দেখো প্রথমত বলে দিই, এসএসসি জিডি অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এবার এখানে দেখো বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এনসিবি নেই, এবার আসাম রাইফেল, এসএসবি, এসএসএফ, সিআইএসএফ কোনটা সব থেকে ভালো হবে 1 নম্বর, সমস্ত বিস্তারিত তথ্য আমরা এখানে জানতে পারবো। প্রথমে দেখবো আমরা যে আমি চাকরি করতাম তার কিছু প্রুফ ফটো দেখে নাও পিছনে, ঠিক আছে। তো বেসিক ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু রিজাইন করি, এখন ছোটোখাটো কোনো বর্তমানে সরকারি চাকরির সাথেই ধরে রাখো একটা ছোট্ট একটা চাকরির সাথে যুক্ত আছি। ইন ফিউচার তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে আরও ভালো জায়গায় যেতে পারবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সময় সাপেক্ষ ওয়েট করে যাবো। আরও দেখতে পাচ্ছ আমাদের গ্যাং, যেটা আমাদের ট্রেনিং অবস্থায় যে গ্যাং ফটো ছিল সেটা, ঠিক আছে। সবাইকে মিস করি এখন, চলো। তো দেখতে পাচ্ছ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমরা একটু দেখে নেব বিএসএফ সম্পর্কে কি জানতে পারবো আমরা এখান থেকে, ঠিক আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, 4 শর্ট ফর্ম বিএসএফ। বিএসএফ এর কোড হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে অপশন এ, এখানে তার লোগো দেখতে পাচ্ছ, ডিউটি আনটু ডেথ। বিএসএফকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বর্ডারের কাছে বিএসএফ কিন্তু একদম সিনা টানে একদম খাড়া হয়ে থাকে, যে কোনো পরিস্থিতিতে বিএসএফ যাকে ইচ্ছা তাকে কিন্তু, মানে বুঝতেই পারছো আর বলছি না, বিএসএফ যে কোনো পরিস্থিতিতে যে কারোর সাথে লড়ার মতো ক্ষমতা রাখে। বিএসএফ অনেক হার্ডলি ফোর্স, তোমাদের বলে বিএসএফে গেলে নাকি তোমার খুব রিস্ক, ফোর্সের চাকরি মানে তুমি তোমার জীবনটাকে দেশের জন্য দিয়ে দিচ্ছ, ঠিক আছে, এটা বলেই দেয়। যখন তোমরা কসম ক্রিয়েট করবে তখন তোমাদের বলে দেবে, এরা কিছু জানে না, তোমাদের উল্টাপাল্টা গাইড করছে। বিএসএফ সম্পর্কে আমি তোমাদের সঠিক আপডেট দিচ্ছি। সমস্ত ফোর্স, আমার বন্ধুদের মধ্যে সবাই বিভিন্ন ফোর্স আছে, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল সব আছে, তো সঠিক আপডেট সব পেয়ে যাবে। দেখে নাও প্রথমত বিএসএফের একটা সুন্দর একটা ছবি আছে, বর্ডারে কীভাবে, ঠিক আছে, রাইফেল নিয়ে ডিউটি করে। বিএসএফ কীভাবে সৃষ্টি হয় সেটা প্রথমে জানবো। 1962 সালের যুদ্ধের পর 1965 সালে 1 ডিসেম্বরে কিন্তু যে পাকিস্তান দেখতে পাচ্ছ, পাকিস্তান বরাবর সীমান্ত রক্ষার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স নামে পরিচিত একটি সশস্ত্র বাহিনী তৈরি করা হয়। এইভাবে বিএসএফের সৃষ্টি করে গভর্নমেন্ট, ঠিক আছে। তো এখানে বিএসএফের ছবিগুলো তোমরা দেখতে পাবে, দেখো কত সুন্দর, তোমরা এইভাবে ডিউটি করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে আরও বলা আছে, প্রাথমিকভাবে 25টা কটা শুধুমাত্র 25টি ব্যাটালিয়ান নিয়ে বিএসএফ শুরু করেছিল, এখন বর্তমানে তোমাদের 185 থেকে 192টা ব্যাটালিয়ানে কিন্তু পৌঁছে গেছে প্রায় বিএসএফ, ঠিক আছে। তার মানে দেখতেই পাচ্ছ এখন কতটা ফোর্স বিএসএফে চলে এসেছে। আরও দেখে নাও যে তোমাদের বিএসএফে এরকম খাখা রেগিস্থানেও তোমরা রাজস্থান বর্ডারে করতে পারবে, যদি তোমার লাইফে চাও তুমি অ্যাডভেঞ্চার করতে, এখন এখানে পরে সেখানে, ঠান্ডায় থাকবো, গরমে থাকবো, বর্ষাকালে থাকবো, বৃষ্টিতে থাকবো, তাহলে বিএসএফ তোমাকে চুজ করতে হবে ভাই, সোজা কথা, ঠিক আছে। প্রচুর অ্যাডভেঞ্চার আছে। তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সীমান্তে তাদের মোতায়েন করা হয়েছিল, কাদের, বিএসএফ। মানে তোমরা জানো বিএসএফ মানে তোমাদের বর্ডারে থাকতে হবে, পাকিস্তান বর্ডার, বাংলাদেশ বর্ডার, এটা সবারই জ্ঞান আছে, ছোট থেকে আমরা দেখে থাকি, আমাদের বাড়ির সামনেই বাংলাদেশ বর্ডার বেশিকারী থাকে, তো সেখানে বিএসএফকে আমরা দেখতে পারি। বিএসএফের জীবনযাপন কতটা কষ্টকর হলেও কতটা সম্মানীয় চাকরি একটা বিএসএফ, ঠিক আছে। তো তারপর দেখে নাও আরও দেওয়া আছে, এইভাবে চোরাচালান রুখতে বিএসএফ কিন্তু এগুলো কাজ করে থাকে, ঠিক আছে। গরু পাচার, অনেকে মানে নেশা জাতীয় জিনিস নিয়ে যায়, সেটা কিন্তু বিএসএফ রুখে থাকে, এখানে সেটাই বলা আছে, ঠিক আছে। 1971 সালে যুদ্ধের পর বিএসএফকে নবগঠিত বাংলাদেশের সীমান্তেও বরাবর কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে বিএসএফকে বাংলাদেশ বর্ডারে দায়িত্ব দেওয়া হয়েছে 1971 সালের পর থেকে, তোমরা ভালো করে সেটা বুঝে গেলে। এবার দেখে নাও আরও ডিটেলস দেওয়া আছে। বিএসএফ দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীরে ডিউটি করছে, দেখতে পাচ্ছ তোমার অ্যাডভেঞ্চার কতটা ভালো হবে জীবনে। তো এখানে সব বলা আছে, সীমানা পাহারাদার পাঞ্জাবে থাকে, কোথায় কোথায় থাকে, জম্মু কাশ্মীরে থাকে, তারপর নকশালকে দমন করার জন্য বিএসএফ কাজে লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের টেররিস্ট, সবগুলোর ক্ষেত্রে বিএসএফকে কাজে লাগানো হয় গভর্নমেন্টের তরফ থেকে। তবে মাথায় রাখবে ভোটের ডিউটি বিএসএফ করে, বিএসএফকে যে কোনো ডিউটি দিলে বিএসএফকে এমনভাবে ট্রেনিং বা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তুমি যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে যে কাউকে করতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো বিএসএফ সম্পর্কে আমরা ক্লিয়ার করলাম, এবার আমরা দেখবো বিএসএফের আরও ছবি আছে, তোমরা দেখে নাও, এখানে আরও কিছু বলা আছে, ঠিক আছে। বিএসএফের কর্মীরা নিয়মিত অনুপ্রবেশ প্রচেষ্টা মানে যারা যারা অনুপ্রবেশ করার চেষ্টা করে পাকিস্তান বর্ডার থেকে ইন্ডিয়াতে যদি আসে, তাহলে বুঝতেই পারছো বিএসএফ সেটাকে কি করে দেবে,
ঠিক আছে, বাংলাদেশ থেকে আসলে সেটাকে কি করবে সেটাই বোঝাতে চেয়েছে এখানে। ঠিক আছে, সমস্ত কিছু মানে রুখাই কাজ কিন্তু বিএসএফের। ওকে, বিএসএফকে যে কোনো টাইমে যে কোনো গভর্নমেন্ট যে কোনো ডিউটি দিতে পারে, সেটা বিএসএফ করার জন্য 100% রেডি আছে। এটা তোমাদের যখন চাকরি করবে, সার্ভিস লাইফে যাবে, তখন তোমাদের প্রতিদিন একটা অ্যান্থম সং হবে বিএসএফের, তারপর সেখানেও বলে দেয়। ঠিক আছে, তোমরা সেটাও নেটে সার্চ করে দেখতে পারো। চলো, আইটিবিপি ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, যার দেখতে পাচ্ছ যার ফর্মে দেওয়া আছে আইটিবিপি ই নম্বর অপশন চুজ করলে আইটিবিপি হবে। আইটিবিপি তোমাদের বড় প্রিয় এলাকা, যাদের মনে হয় আমার খুব বরফ ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে, সবসময় ঠান্ডায় থাকতে চাই, আইটিবিপি তোমার জন্য একদম বেস্ট হবে। ঠিক আছে, সব ফোর্সই একই। ঠিক আছে, তোমরা একটু ছবিগুলো দেখে নাও, সব বিভিন্ন জায়গার যেখানে ডিউটি করে সেখানকার। আইটিবিপি আইন 1992 সালে সংসদে অনুমোদন করা মানে পেয়েছিল। কত সালে? 1992 সালে। ওকে, তো দেখতে পাচ্ছ আইটিবিপি সম্পর্কে আরও দেখে নাও, তোমরা এখানে জানতে পারবে। 2004 সালে ভারত চীন সীমান্তে 3488 কিলোমিটার অংশের দায়িত্ব দেওয়া হয় কাকে? এই আইটিবিপিকে। কত কিলোমিটার? 3488 কিলোমিটার কিন্তু লম্বা চওড়া একটা সীমানা কিন্তু পাহারাদার করে কে? আমাদের আইটিবিপি। তো সবার জন্য একটা করে সেলুট তোমরা লিখবে, জয় হিন্দ। ঠিক আছে, দেশকে ভালোবাসলে। ওকে, পাকিস্তানিরা তো এমনি জয় হিন্দ লিখবে না, তো তোমরা ভারতীয় হয়ে গর্বের সাথে জয় হিন্দ লিখবে। সিকিম ও অরুণাচল প্রদেশে 2004 সালে অসম রাইফেলসের হাত থেকে দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল কাকে? এই আইটিবিপিকে। ওকে, আইটিবিপির আরও কিছু ছবি দেখতে পাচ্ছ যেখানে বরফ আছে। ঠিক আছে, এখানেও বরফ আছে। দেখো কত সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ, ড্রেসটা দেখলেই মনে হয় যে পরে নেই। ঠিক আছে না? তো তোমরা এখানে দেখে নাও, আরও ডিটেলস দেওয়া আছে। আইটিবিপিতে এখন কতটি? 56টি সার্ভিস ব্যাটালিয়ান আছে, যেখানে 4টি স্পেশালিস্ট ব্যাটালিয়ান আছে, 17টি প্রশিক্ষণ কেন্দ্র এবং 7টি লজিস্টিক কেন্দ্র রয়েছে বলে জানা যায়। তবে আমি একটা কথা বলে দিই, প্রত্যেকটা ফোর্সের নিজস্ব পার্সোনাল কমান্ডো আছে। তোমরা যদি চাও যে আমি কমান্ডো হবো, সব কিছু হতে পারবে। ঠিক আছে, এই কমান্ডো থেকে তোমাদের বড় বড় কমান্ডোতেও যেতে পারবে, তো কোনো টেনশন নেই। অনেকে ভুল গাইড করে যে যাওয়া যায় না, সব কিছুই যাওয়া যায় ভাই। ঠিক আছে, সব কিছু সম্ভব। ঠিক আছে, তো মোট জওয়ানের সংখ্যা কত আছে? এখন বর্তমানে প্রায় 90,000 প্লাস রয়েছে। ঠিক আছে, চীন লাগোয়া সীমান্ত সুরক্ষার জন্য আউটপোস্ট তৈরির কাজে কিন্তু চীন লাগোয়া সীমান্তে কিন্তু আইটিবিপিকে মেন দেখা যায়, সেখানেই দেওয়া হয়। তোমরা ভালো করে দেখেছো, পাল্টান সিনেমা দেখবে, সেখানে পাবে আইটিবিপি। ঠিক আছে, আইটিবিপি আর্মি সবগুলোই থাকে একসাথে। ওকে, তো দেখতে পাচ্ছ ভারত চীন সীমান্তে মোট 179টি বিওপি সম্পর্কে যারা জানো না, বর্ডার আউটপোস্ট প্রতিষ্ঠা করেছে কে? আইটিবিপি। কতটি? 179টি। বুঝতে পারছো আমাদের সুরক্ষা দেওয়ার জন্য একটা ফোর্স কতটা কষ্ট করে কিন্তু আমাদেরকে সুরক্ষায় রাখে। তোমরা ভালো করে সেটা বুঝতে পারবে যখন ফোর্সে যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো এসএসবি। ঠিক আছে, সশস্ত্র সীমা বল। ঠিক আছে, তো এসএসবি দেখতে পাচ্ছ কোড, অপশন ডি ইজ দ্য মোস্ট প্রিফারেন্স কোড। এসএসবি সম্পর্কে একটু দেখে নাও। এসএসবির ছবিগুলো দেখছো, ব্যাপক লাগছে একদম, একদম। তো কিভাবে পাস করবে সেটাও আমি তোমাদের বলবো। তো দেখে নাও এসএসবির একটু ছবিটা এখানে দেখে নাও। 1962 সালে চীন অগ্রাসনের পর সশস্ত্র সীমা বল 1963 সালের মে মাসে একটি বিশ্বের পরিষেবা ব্যুরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 1963 সালের মে মাসে। দেখতে পাচ্ছ এগুলোতে সবগুলোতেই পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হয়ে থাকে। বিএসএফ বলো, আইটিবিপি বলো, এসএসবি বলো, সবগুলো। এসএসবির কোড হচ্ছে অপশন ডি, দেখতে পাচ্ছ। ওকে, আরও দেখে নাও এসএসবির কত সুন্দর একটা ছবি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে 2001 সালে জুন মাসে এসএসবিকে ভারত নেপালের প্রধান গোয়েন্দা সংস্থা হিসেবে মনোনীত করা হয়েছিল এবং ভারত নেপাল সীমান্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভারত নেপাল সীমান্ত কিন্তু এসএসবি দায়িত্ব করে, ভুটানেও করে এখন। ঠিক আছে, ইভেন কি তোমাদের এখন জম্মু কাশ্মীরেও এসএসবি পোস্টেড থাকে, আসাম রাইফেলে পোস্টেড থাকে। ওয়েট করো, আমি সব বলছি। তো দেখে নাও 2004 সালের মার্চ মাসে ভারত ভুটান সীমান্তেও এসএসবিকে দায়িত্ব প্রদান করা হয়। সশস্ত্র সীমা বলে দায়িত্ব থেকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা কিন্তু দেওয়া হয়। তোমাদের বললাম না, ভুটানেও দেওয়া হয়, দেখতে পাচ্ছ। তো সব এগুলো জানা আছে। আমার বন্ধু প্রচুর ফ্রেন্ড সার্কেলে যারা চাকরি করে। বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইন্টেলিজেন্স ব্যুরোর বিদেশি গোয়েন্দা বিভাগকে সশস্ত্র সহায়তা প্রদান করা, যা শেষ পর্যন্ত রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এ পরিণত হয়েছে। আরও এসএসবির কিছু ছবি দেখতে পারবে, দেখো ডগ স্কটের সাথে কত সুন্দর। ঠিক আছে, 2001 সালে এসএসবিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছিল। আরও দেওয়া আছে 2001 সালে এসএসবিকে 1751 কিলোমিটার দীর্ঘ ইন্দো নেপাল সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের মতো রাজ্যে কিন্তু এদের ডিউটি পড়ে। ঠিক আছে, 2004 সালে মার্চ মাসে এসএসবিকে ভারত ভুটান সীমান্তে 699 কিলোমিটারের অংশ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এসএসবি সম্পর্কে আমাদের ক্লিয়ার। এসএসবিরও পার্সোনাল কমান্ডো আছে। তো এসএসবির চাকরি ভালো, সবগুলো চাকরিই ভালো, তোমাদের কোনোটাই খারাপ বলবো না। ফোর্স মানে তোমাদের বলেই তো দিলাম, দেশের জন্য
গর্বের সাথে যাচ্ছ, ঠিক আছে। তো তোমাদের যে একটা সম্মান সেটা আলাদাই পাবে। একবার ড্রেস পরে একবার রাস্তার দিকে চাও, তুমি হো কনস্টেবল, তোমার সম্মান কতটা সেটা দেখতে পাবে। আসাম রাইফেলসের কোড হচ্ছে এফ। এবার বলছে নাকি আসাম রাইফেল বলে আসামি চাকরি করে। এরা কারা ভাই? আসাম রাইফেলের যদি দরকার পড়ে জম্মু কাশ্মীরে আমার ফ্রেন্ড ডিউটি করে, ঠিক আছে। যদি সরকার চায় যে আমার ফোর্স কম পড়ছে, আসাম রাইফেলকে আমি জম্মু কাশ্মীরে নিয়ে যাব, সব ফোর্সকে নিয়ে যেতে পারবে। বিএসএফ বলো, এসএসবি বলো, আইটিবিপি বলো, আসাম রাইফেল বলো, এগুলো সবগুলোই যাবে, ঠিক আছে। কেউ না বলবে না ফোর্সে, কোনো না অপশন নেই ফোর্সে, ওকে। দেখতে পাচ্ছ আসাম রাইফেলের একটাই বিশেষত্ব যে আসাম রাইফেলের ড্রেসটা একদম সেম টু সেম আর্মির মতো, শুধু লোগোটা আলাদা। এই যে লোগোটা দেখতে পাচ্ছ, খুরপি, ঠিক আছে, আমরা যেটাকে বলি গ্রাম্য ভাষায়। তো এখানে দেখে নাও সেম আর্মি। তো আসাম রাইফেল সম্পর্কে আমরা একটু হালকা নলেজ নেওয়ার চেষ্টা করব। ভারতের প্রাচীনতম নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর উল্লেখ পাওয়া যায়। চীন তিব্বত দখল করার পর আসাম রাইফেলস আসাম হিমালয় অঞ্চলে তিব্বতী সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আসাম রাইফেল কিন্তু অনেক পুরানা ফোর্স, ঠিক আছে। তো পাওয়ারফুল ফোর্স, সবগুলোই পাওয়ারফুল, এটাও ভালো পাওয়ারফুল, ঠিক আছে। আরও দেখবো আমরা আসাম রাইফেল সম্পর্কে। দেখতে পাচ্ছ ছবি, চোরাচালানগুলো কীভাবে আটকিয়েছে, দেখতে পাচ্ছ কীভাবে ডিউটি করে, ওকে। আর এখানেও দেখতে পাচ্ছ, ঠিক আছে না, এগুলো আসাম রাইফেলের সমস্ত ড্রেস। তো এখানে দেখে নাও তারা উত্তর পূর্বের সংঘাতে অংশ নিচ্ছিল। এই বাহিনী 2002 সাল থেকে ভারত মায়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে। কে? আসাম রাইফেল। দেখে নাও আরও, সেনাবাহিনীর নেতৃত্বে আর প্রয়োজন অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল ও অন্যান্য এলাকার জঙ্গি দমন অভিযানও পরিচালনা করে। দেখতে পাচ্ছ অন্যান্য অঞ্চল, যদি জম্মু কাশ্মীরে জঙ্গি চলে আসে, আসাম রাইফেলকে কল করলে যে আসাম রাইফেলের ব্যাটালিয়ান দরকার, সঙ্গে সঙ্গে আসাম রাইফেল চলে যাবে, ঠিক আছে। বিএসএফকে কল করলে বিএসএফ চলে যাবে, ওকে। যখন সাপোর্ট লাগবে মাথায় রাখবে, যত কিছুই হয়ে যাক না কেন, আমরা ইন্ডিয়াকে বাঁচানোর জন্য আমরা জান পর্যন্ত দিতে পারি। সেনাবাহিনীতে যারা যারা থাকে তারাই একমাত্র সীমান্ত রক্ষা বাহিনী যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নয়, বরং তারা সেনাবাহিনীর আধা সামরিক বাহিনী। সীমান্ত রক্ষাদের মতো নয়, এর প্রাথমিক কাজ সীমান্ত রক্ষা করা কিন্তু এদের হিসাবে নয়, ঠিক আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যারা ভালো করে জানো, সিআরপিএফ এর কোড হচ্ছে সি, ঠিক আছে। তো সিআরপিএফ সম্পর্কে যারা জানো না, একটু ছবিগুলো এখানে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। কোবরা কমান্ডো, বাপরে বাপ, দেখো ভয়ানক কমান্ডো, ওকে। কিভাবে প্রস্তুতি নেবে সেটাও বলবো। সিআরপিএফ এর প্রধান ভূমিকা হচ্ছে পুলিশ অভিযানে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে আইন শৃঙ্খলা ও বিদ্রোহ দমনের সহযোগিতা। মানে সিআরপিএফ মানে কি? সেন্ট্রাল। রিজার্ভ মানে কি? রিজার্ভে রাখা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। যেরকম রাজ্য পুলিশ হয়, সেম সেন্ট্রালের পুলিশ ফোর্স সিআরপিএফ। যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলো, দরকার পড়লো সিআরপিএফ কিন্তু সবার ফার্স্ট যাবে, ঠিক আছে। তো চলো সিআরপিএফ সম্পর্কে আমরা দেখলাম। কোবরা কমান্ডোতে সিআরপিএফ থেকে একমাত্র যাওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে সিআরপিএফ এই কোবরা কমান্ডোতে যাওয়া যায় না। দেখতে পাচ্ছ কত সুন্দর ছবিগুলো। আরও বলা আছে 235টি ব্যাটালিয়ান এবং বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সিআরপিএফ ভারতের সর্ববৃহৎ আধা সামরিক বাহিনী বিবেচিত এবং এটার দেখতে পাচ্ছ 3,88,062 জন কর্মী বিশিষ্ট একটি অনুমোদিত শক্তি রয়েছে। মানে বিএসএফ এর থেকেও সিআরপিএফ, প্রথমে সিআরপিএফ দেন তারপর বিএসএফ কিন্তু তোমাদের সব থেকে বড়, ঠিক আছে, মানে এগুলোর দিক থেকে। তারপর আমরা দেখব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে। সিআইএসএফ এর চাকরি তোমাদের, ঠিক আছে, সিআইএসএফ এর চাকরি তোমাদের কোথায় কোথায় করতে হয় সেটা বলে দিই। তোমাদের বিএসএফ এর চাকরি বর্ডারে করতে হয়। সিআরপিএফ এ তোমাদের যে কোনো জায়গায় তোমাদের রিজার্ভে রাখা হয়। যে কোনো জায়গায় কোনো দাঙ্গা পরিস্থিতি হলো, জঙ্গি হামলা হলো, সেখানে সিআরপিএফ চলে যায়, বিএসএফ চলে যায়। সব ফোর্সকে যেতে হবে যদি সরকার ডাকে। সিআইএসএফ দেখে নাও, সিআইএসএফ একদম মাস্ট ডিউটি করে, সেটা হচ্ছে তোমাদের এয়ারপোর্টে তোমরা দেখেছো, ভালো করে সার্চ করে ঢোকায়, ঠিক আছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো বিভিন্ন সিআইএসএফকে কেউ হায়ারও করতে পারে নিজের পার্সোনাল গার্ড হিসাবে, এটাও তোমাদের বলে দিলাম, ঠিক আছে। মানে যদি সরকার চায়, যদি কোনো বিধায়ক চায় যে আমি সিআইএসএফকে আমার গার্ড হিসেবে পার্সোনাল হায়ার করবো, সেটাও করার ক্ষমতা আছে। 10 মার্চ 1969 পাই 2800 জন কর্মী নিয়ে এবং নাম অনুসারে এটি দেশের শিল্প উদ্যোগগুলির আরও তাল সুরক্ষা এবং সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল এই তোমাদের সিআইএসএফ, ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অনেকে বলছে নাকি যে বিএসএফ টিএসএফ নাকি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পড়ে না, একটা আমি হিন্দি চ্যানেলে দেখলাম। তো সবগুলোই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারেই চাকরি করে, ওকে। জানে না তো ভুলভাল বলছে, তো একটু বলে দিই, এগুলো সবগুলো বিএসএফ যতটি আছে আধা সামরিক বাহিনী, এটাকে বলে আধা সামরিক বাহিনী। এই 5টা ফোর্স দেখতে পাচ্ছ সবগুলোই একই প্রায়, ঠিক আছে, সবগুলোই ডিউটি সবকিছুই একই। সিআইএসএফ দেখে নাও, এই যে ডিউটি করছে এটা হচ্ছে তোমাদের এয়ারপোর্ট। আরও দেখে নাও, এটা ডিউটি করছে এয়ারপোর্টে, ঠিক আছে। আরও দেখে নাও, এখানে মেট্রোতে ডিউটি পড়ে, ঠিক আছে, রেলের বিভাগেও ডিউটি পড়ে সিআরপিএফ এর, সিআইএসএফ এর। তো দেখতে পাচ্ছ এটি ভারতের
সংসদ একটি আইনের অধীনে 15 মার্চ 1969 1800 জন বল নিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, মানে সেনা নিয়ে। তো সেখান থেকে আজকে কতটা দূরে চলে গেছে সিআইএসএফ তোমরা ভাবনা করতে পারবে না। দেখতে পাচ্ছ কোনোদিন ফ্লাইটে গেলে এইভাবে সার্চ করবে, মেট্রো স্টেশনে সার্চ করে দেখে নাও এখানে যে তোমাদের তাজমহল বা বিভিন্ন জায়গায় যেগুলো তোমাদের ফ্যাক্টরি থাকে সেখানেও কিন্তু সিআইএসএফকে মোতায়েন করা হয়, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মাস্ত, একদমই মাস্তে মাস্ত চাকরি, ঠিক আছে। পরবর্তীকালে 15 জুন 1983 সালের তারিখে দেখতে পাচ্ছ পার্লামেন্টের আরেকটি আইন দ্বারা সিআইএসএফকে ভারতের একটি সশস্ত্র বাহিনীতে পরিণত করা হয়েছিল, ঠিক আছে। কিভাবে সিআইএসএফকে নিয়ে আসা হলো আমাদের ভারতে সেটা বিস্তারিত তোমরা এই ভিডিও থেকেই জানতে পারবে। এর বর্তমান সক্রিয় শক্তি হলো দেখতে পাচ্ছ 1,48,371 জন কর্মী, আরও বেশি আছে, এটা ডেটা জানা গেছে শুধুমাত্র এখন। এপ্রিল 2017 সরকারি অনুমোদিত শক্তি দেখতে পাচ্ছ 1,45,000 থেকে 1,80,000 কর্মীতে করা হয়েছে। কত সাল অনুযায়ী? 2017 সাল। এখন এটা প্রায় তোমাদের যদি হিসাব করে দেখা যায় 2 লাখ ক্রস হয়ে গেছে নর্মালি, তারও বেশি হবে, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা কি এসএসএফ যারা মারবে, এসএসএফ এইচ কোড দেখতে পাচ্ছ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। এটা একটা অনেক মানে র্যাঙ্ক একই, তবে এটা একটু অফিসিয়ালি চাকরির ডিউটি করে, ঠিক আছে। সিআইএসএফ এর যে কোনো জায়গায় পড়তে পারে, তোমাদের সরকার যেখানে পাঠাবে সেখানে যেতে হবে, তবে যেগুলো তোমাদের ভালো সিটি আছে সিটিতে পড়ে সিআইএসএফ এর চাকরি, ঠিক আছে, ডিউটিটা। আর এই যে দেখতে পাচ্ছ একজন, তো এখানে এরকম ডিউটি পড়ে কোয়ার্টার গার্ড বলো, তোমাদের বড় বড় যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে এসএসএফ এর ডিউটি পড়ে, মানে বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এরিয়াগুলো আছে সেখানে গাড়ি টাড়ি পার্কিংয়ের যে তোমাদের দেখো না একটা বর্ডার থাকে, মানে একটা লাঠি এভাবে উঠে যায়, সেখানে চেক করে গাড়ির কোন অফিসার আসলো আসলো সবগুলোই এরা দায়িত্বে থাকে, ঠিক আছে, এসএসএফ। ওকে, তো আমরা এবারকার দেখব যে প্রথমত আমরা দেখব যে তোমরা যদি এসএসসি যদি টার্গেট রাখো তো কীভাবে চাকরিটা পেতে পারো সহজে। প্রথমত তোমাকে যেটা করতে হবে, ঠিক আছে, প্রথমত তোমাদের বলে দিই, একটা তোমাকে কনস্টেবল জিডির বই নিতে হবে। প্রথমত তোমার কাছে একটা হাতিয়ার লাগবে। হাতিয়ারটা কি? সেটা হচ্ছে বই। একটা বই ভালো করে দেখতে হবে। দাদা বাংলা ভাষায় কোন বইটা ভালো হবে? আমার কাছে বাংলা ভাষায় অনেকটি বই আছে, যেহেতু আমি জিডি তোমাদের পড়াচ্ছি, বাংলা ভাষার বই আমাকে অনেকজনই দিয়েছে। তবে সব থেকে যেটা আমি এতদিন দেখার পর যে বইটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের সৃজা প্রকাশনীর আমাকে একটা স্যার পাঠিয়েছে, তুষার কান্তি দাস স্যার, ঠিক আছে, যিনি WBCS অফিসার, যিনি বইটা লিখেছে। সেখানে কি কি কন্টেন্ট আছে সেটা বলে দিই। প্রিভিয়াস ইয়ার এসএসসি কভার করা আছে, সিলেবাস চ্যাপ্টার ধরে তোমাদের জিস্ট আকারে নোট করা আছে, ঠিক আছে। আর সেখানে তোমাদের এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে। তো সেখানে হিন্দি পাবে, ইংলিশ পাবে, সব পাবে, প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করে সব কিছু আছে। তো যারা যারা এই বইটা নিতে চাও বাংলা ভাষায়, এই বইটা খুব ভালো আমি দেখলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তোমাকে এটা ফলো করতে হবে, ঠিক আছে, একটা বই কভার করে ফেলো। এবার বইটা কভার করার পর তুমি আর এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন করে, এটুকু তোমাদের বলে দিলাম, প্যাটার্ন সেমই পাবে, প্রশ্নও সেম পাবে, কমন পেয়ে যাবে। তো বইটা দেরি কেন, নিয়ে নাও চটজলদি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। 2 নম্বর হচ্ছে যেটা 2 নম্বর তোমাদের টেক্সট বুক, ঠিক আছে না। টেক্সট বুক তোমরা জানো ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1। তো তোমাকে টেস্ট সিরিজ দিতে হবে। অনলাইনে কীভাবে টেস্ট সিরিজ হয় সেটা টেক্সট বুক তোমাদের দেখিয়ে দেবে, মোবাইলে তোমরা দিতে পারবে, কারণ পরীক্ষাটা তোমাদের অনলাইনে হবে। তো মাথায় রাখবে টেক্সট বুকের এখানে খুবই একটা ভ্যালু আছে। 1 নম্বর বই লাগবে, 2 নম্বর টেক্সট বুক লাগবে, 3 নম্বর তোমাদের ইউটিউবের ক্লাস লাগবে। ইউটিউবে ফ্রি অফ কস্ট আছে, তাছাড়াও আমরাও ইউটিউবে ক্লাস করাই, তোমাদের টেক্সট বুকের পেইড ব্যাচও আছে, তো সেটাতেও ভর্তি হতে পারো। তো আমরা একটু দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন ক্লাস হয় টেক্সট বুকের আন্ডারে। চলো, ফ্রিতেও তোমরা করতে পারবে, কোনো অফলাইনে দরকার নেই। যদি বিশ্বাস থাকে, তোমাদের কলকাতা পুলিশ অলরেডি প্রুভ করে দিয়েছি, এবার এসএসসি তো চাকরি পাবে। দেখে নাও আমাদের টেক্সট বুক সুপার কোচিং বাংলা লিখো, চলে আসবে, ঠিক আছে। এখানে সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি করাই, সকাল 8টায় জিকের ক্লাস করাই, আর রাত্রি 8টায় এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করাচ্ছি। যাদের যাদের বইটা দরকার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যারা যারা টেক্সট বুকে মানে প্র্যাকটিস সেটটা দিতে চাও, প্র্যাকটিস সেট তোমাকে 200% দিতে হবে। প্র্যাকটিস সেট ছাড়া তুমি সাকসেসফুল হতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। প্র্যাকটিস সেট তোমাকে দিতে হবে, তবে প্র্যাকটিস সেট অফলাইনে কেউ দেবে না, অনলাইনের পরীক্ষা অনলাইনে প্র্যাকটিস সেট দেবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, বইটারও লিঙ্ক, তার পাশাপাশি তোমাদের প্র্যাকটিস সেটেরও লিঙ্ক, ঠিক আছে। তো যার যেটা ইচ্ছা, তোমাদের দুটোই লাগবে, দুটোই নিয়ে রাখে দাও। এটা তোমরা বাড়িতে সেলফ স্টাডি করো তারপর নেওয়ার পর। আর যে ক্লাসগুলো তোমাদের ফ্রিতে করাচ্ছি সেটা করো। আর যদি এর বাইরেও মনে হয় যে না আমার সাপোর্ট লাগবে, দেন তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে পারো টেক্সট বুক সুপার কোচিংয়ে। সেই লিঙ্কটাও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি। এর বাইরে যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।